আল্লামা সাইদি, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদৌস বানান। বগুড়াকে স্পেশাল ভালোবাসতেন, বনানীতে আসতেন, আমিও থাকতাম চাচার সাথে। সারা উত্তরবঙ্গের লোক বনানীতে হাজির হতো, ঠিক না বা ঠিক? কোথায় সে বসন্ত। খালেদা জিয়া খুব ভালোবাসতেন সাইদি সাহেবকে। দুইজনই এখন আখেরাতের যাত্রী। আল্লাহ যেন ইসলামের জন্য, কোরআনের জন্য দুইজনকেই জান্নাতুল ফেরদৌস দান করে দেয়। একটা জিনিস তো সত্য, এই মহিলা কখনো ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়নি, কোনো আলেমকে কখনো কষ্ট দেয়নি, দিয়েছে কখনো না, কোনো বেয়াদবিমূলক কথাও বলেন। আর হাসিনা দর্শে নেজামি রেগুলেটে পিড়ায়া এদের রক্তে শাপলা চত্বর ভরে দিয়েছে, ঠিক না বা ঠিক? এরপরে হেদের থেকে উদ্ধার করেছে কওমি জননী। কি জননী? কি এর কওমি জননী? গোড়ার ডিম। কিসের কওমি জননী তুই? আল্লাহ আমার আলেমদেরকে এক হওয়ার তৌফিক দান করেন। বেয়াদবি করলো, এইভাবে আইন নিজের হাতে নেয়া ইসলাম সমর্থন করে না। রাসূল বলছেন, বিনা বিচারে কেউ যদি কাউকে মারে, অন্য ধর্মের লোককেও মারলে সে জান্নাতের গন্ধ পাবেন। আপনি নিজের হাতে ভার্ডিক্ট উঠিয়ে নেন কেন? তাহলে তো দেশটা অরাজকতায় ভরে যাবে। আপনি তাকে আইনের কাছে সোপর্দ করবেন। যেমন মহাস্থানে যিনি শুয়ে আছেন, উনি কি এক আল্লাহর ইবাদত করতেন না বহু আল্লাহ? এখন ওনাকে সেজদা দেয় এরকম বহু মূর্খ আছে না নাই? কেন দাও সেজদা? কেন সেজদা দাও? সেজদা দিবা একজনকে। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ওয়া ইয়্যাহু তা'বুদুন। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, আমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামার। আমার নিদর্শন হলো রাত দিন, চাঁদ সূর্য। চাঁদকে সূর্যকে সেজদা দিও না। সেজদা দিবা কাকে? কপাল জিলেন তিনি, সেজদা পাবে তিনি। কেন? এই কপালে সব লেখা থাকে। মানুষ একটা কাজ করতে করতে যখন নিরাশ হয়ে যায়, তখন মানুষ মানুষকে কি বলে? তোর কপাল খারাপ। কি খারাপ? কপাল খারাপ। লেখাপড়া করেছে, ভালো চাকরি পায় না, কি বলে? কেন কপাল খারাপ? কেন কপাল কি ছুটে গেছে? খারাপ হইল কেমনে? ছোটবেলায় আমার বাড়ির পাশে এক ছেলে খুব ভালো লেখাপড়া করেছে, চাকরি টাকরি হয় না। আব্বার কাছে এসেছে, আব্বা কয় তোর কপাল খারাপ। আমি ওর কপালে হাতাইতেছি ভালো করে। বললাম, আব্বা কপাল খারাপ হইল কোন দিক দিয়া? কয়টা বুঝবা না বাবা, এটা হলো সূরা আর রহমানের আয়াতের একটু ছায়া। আল্লাহ বলছেন, ফায়াউমাইদিন লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সেই কঠিন কিয়ামতের ময়দানে কোনো মানুষ আর জিনকে আল্লাহ প্রশ্ন করবেন না। প্রশ্ন করলেই তো দুনিয়ার সাথে মিলে যায়। আলাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আকাশেও নাই, জমিনেও। প্রশ্ন করলেই দুনিয়ার সাথে মিলে যায়। কিভাবে ধরবেন? ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই কপাল দেখে মানুষকে চিনে দিবেন। কি দেখে? কপাল দেখে। কপালের ভিতরে থাকবে কে কে মহাস্থানে গিয়ে সেজদা দিয়েছ ওই কবরের লোকটাকে, কে কে মূর্তির সামনে দাঁড়িয়েছ, কে কে আজে বাজে জায়গায় গিয়ে কপাল ঠুকেছ, সব কপালের ভিতরে লিখে দিবেন কে? তিনি যথেষ্ট। আহইয়া ওয়া আমওয়াতা, আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়া ওয়া আমওয়াতা। জমিনটাকে আমি যথেষ্ট করে দিয়েছি, মরার জন্য যথেষ্ট, বাঁচার জন্য যথেষ্ট। বাংলাদেশের লোকদেরকে মানুষ বলে বাংলাদেশ ছোট, জায়গাতে অনেক মানুষ। আমি বলি যে জায়গাগুলো খালি আছে, আরো 18 কোটি হলেও জায়গা খালি থাকবে, ঠিক না? ঠিক। প্রত্যেক জেলাতে শত শত নয় হাজার হাজার বিঘা খালি জায়গা আছে না নাই? আপনারা বের হন না। এই যে এই গ্রামে আসতে সাপের বাঁক ফিনিশ। কোন শয়তানরে যদি এই গ্রামে আসতে বলে,
শয়তান রাস্তা হারায়া মাঠের মধ্যখানে চিত হয়ে থাকে। এত ব্যাগ কি চাচা, এত ব্যাগ, কিন্তু ভিতরে এসে দেখি যে কত সুন্দর আল্লাহর গোলামের, আলহামদুলিল্লাহ, বুঝেই যায় না ভিতরে যে এই কারবার করে রাখছে। আবার এক বাসায় গেলাম, রাস্তা নাই, ভিতরে বাসার ঠাট কি গুলশান বনানি ফের, কিন্তু রাস্তা নাই। মানে কত কষ্ট করে যেতে হয়। মোটর সাইকেল আমার নিচে 2-3 বার পড়ে যাইতে ধরছে। তাহলে সে পড়বা না লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, পড়লেও আহত হবা না, এই দোয়াটা পড়ে নিবা। মাছের পেটে গেলেও তুমি মরবা না, সুবহানাল্লাহ, এমন দোয়া কে শিখিয়েছেন? তাহলে প্রথম সূরা পড়ব সূরা ফাতিহা, 2 নম্বর সূরা বাকারা, 3 নম্বর সূরা আল ইমরান, 4 নম্বর কোন সূরা? সূরা নিসা। বিয়া কয়টা করতে হবে? 4টা। পারবেন তো? একটাই তো সামলাইতে পারেন না, সেরাগালি বদনাগ, একটারই খবর রাখে না, 4টা হারাম। লাম তাস্তাতিয়া আন তা'দিলু, সূরা নিসার 129। আল্লাহ বলছেন বহু বিবির মধ্যে তোমরা সাম্যতা করতে পারবা না। লাম তাস্তাতিয়া, নেভার ইউ কুড মেক দ্য জাস্টিস অ্যামং ইউর হোল ওয়াইফ। আমাদের মৌলবীগুলোর অবস্থা দেখছেন না? বিয়ে একটা করে, একটা রংপুর আর একটা ঢাকা, ঢাকারটার লইয়া কুতুর কুতুর, রংপুরেরটার খবর নেই। কেন এটা করলি? এটা যারা করবে রাসূল বলছেন অর্ধাঙ্গিনী করে তুলবেন। এক চোখ থাকবে না, এক পা থাকবে না, এক হাত থাকবে না। কিয়ামতের ময়দানে যদি তুমি 2 জনের মধ্যে সাম্যতা না করো, বিয়ে তুমি বেশি করবা কিন্তু সাম্যতা করতে হবে। ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি আদল করতে না পারো কয়টা? একটা। 11 জন বিবিকে পাশাপাশি রেখেছেন রাহমাতাল লিল আলামিন। 11 জন বিবিকে দৈনিক 3 বার দেখতেন। কয়বার? 3 বার। 11 জন বিবির খবর দৈনিক 3 বার নিতেন রাহমাতাল লিল। এরপরে বিবিরা বলতেন, বিশেষ করে সাফওয়া, ইহুদির ছেলের বউ ছিলেন তিনি, খয়বর যুদ্ধে যখন খয়বর বিজয় হয় তিনি রাসূলের স্ত্রী হলেন। 2 বছর আগে তিনি স্বপ্ন দেখলেন তার কোলে পূর্ণিমার চাঁদ এসেছে। পূর্ণিমার চাঁদ একজনই, তিনি কে? কে? তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। জামাইকে বলছে, আই হ্যাভ সিন ফুল মুন অন মাই ল্যাপ, রাআইতুল বাদর ফি হাজরাতি। জামাই ছিলেন জ্ঞানী, ঠাস করে এক চোয়াড় মেরে দিয়েছে। ইউ থিঙ্কিং টু গেট দ্য মুহাম্মদ, তুমি মুহাম্মদের স্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো। রাসূল বলছেন প্রত্যেকটি সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সত্য স্বপ্ন দিয়ে মানুষকে কন্ট্রোল করবেন কে? আল্লাহ কন্ট্রোল করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন দিয়ে তাকে আল্লাহ কন্ট্রোল করেছেন, ঠিক না ঠিক? সাইয়েদনা মূসা আলাইহিস সালামের স্বপ্ন দিয়ে ওনাকে কন্ট্রোল করেছেন। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফকে স্বপ্ন দিয়ে কন্ট্রোল করেছেন কে? আল্লাহ কন্ট্রোল করেছেন। তার ওনার বিয়ে হলো, হওয়ার পরে রাসূল দেখলেন এখানে একটা দাগ। রাসূল বলেন, এই দাগটা কিসের? বলছে, রাসূলুল্লাহ আমি স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে, জামা